হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে আরো একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। আমার জীবনের সাথে ঘটে যাওয়া একটি মজার ঘটনা নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, আমার দেবর কত মজা দিল আমাকে, সেই গল্পটি আজকে তোমাদের শোনাবো। গল্পটা যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত শোনো, 100% গ্যারান্টি আমি দিচ্ছি, অনেক অনেক মজা পাবা। অনেক গল্পের ভিতরে এমন কিছু কথা আছে যেগুলা তোমরা যদি শোনো তোমাদের অনেক কিছু নষ্ট হয়ে যেতে পারে। আর সেজন্যই তোমরা কাছে অবশ্যই টিস্যু বানিয়ে নিবা, আর কানে হেডফোন অবশ্যই লাগাই নিবা। তো বন্ধুরা, বেশি কথা না বলে এবার আমরা গল্পে চলে যাব। আমি আমার মা বাবার একমাত্র মেয়ে। আমার বিয়ের বয়স হয়েছে, বাড়িতে বিয়ে শাদী নিয়েই কথাবার্তা চলছিল। সবসময় আমাকে দেখার জন্য লোকজন আসতো, দেখতো, চলে যেত। তো এইভাবে দেখাশোনা করতে করতে একদিন খুব ভালো একটা বাড়ি থেকে আমার বিয়ে আসে। ছেলেদের টাকা পয়সা, গাড়ি বাড়ি কোনো কিছুরই অভাব নেই। আর যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, যার সাথে বিয়ে হওয়ার কথা, সেই ছেলেটা ও বাহিরে থাকে। ও বাহিরে থাকে, ছুটিতে দেশে আসছে বিয়ে করার জন্য, 3 মাসের ছুটি নিয়ে দেশে আসছে। তো সে ছেলেটা তার মা বাবা, তার ফ্যামিলি সবাইকে নিয়ে আমাদের বাড়িতে আসছে আমাকে দেখার জন্য। তো আমাকে দেখলো, দেখার পরে আমাকে দেখে তো তাদের সবার অনেক পছন্দ হয়ে যায়। আমি ঘুমটা দিয়ে শাড়ি পরে সবার সামনে আসি। ছেলেটার মা বাবা আমাকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলে, এবং ছেলেটাও প্রথম দেখাতে আমাকে পছন্দ করে ফেলে। তো সেই দিনই আমাকে আংটি পরিয়ে যায়, আংটি পরে বিয়ের দিন তারিখ সবকিছু পাকা করে তারপর তারা চলে যায়। তো আমাকে যেদিন দেখে আসলো, দেখে আসার 1 সপ্তাহ পরেই বিয়ে ঠিক হয়েছে। যেহেতু 3 মাসের ছুটিতে আসছে ও, সেজন্যই আর কি একটু তাড়াতাড়ি করে বিয়ে করা, এত তাড়াহুড়া। তো এভাবেই বিয়ে ঠিক হয়ে গেল, বিয়ের আয়োজন হলো। তারপর একদিন বিয়ের দিনও চলে আসলো, খুব ধুমধাম করে আমাদের বিয়েও হয়ে গেল। তারপর আমি চলে আসলাম আমার স্বামীর বাড়িতে। তো এই বিয়ে শাদী এগুলা করতে করতে তো আমাদের 1-1.5 মাস এমনিতেই চলে যায়। আর 1.5 মাসের মতো ওকে আমি কাছে পেয়েছিলাম। তো আমাদের এই বিবাহিত জীবন খুবই সুন্দরভাবে গেল 3 মাস। তারপর ওর ছুটি শেষ হয়ে যায়, ওর ডেট চলে আসে বাহিরে যাওয়ার। তারপর ও আমাকে গ্রামে ওর মা বাবার কাছে রেখে ও বাহিরে চলে যায়। এদিকে আমি আমার শ্বশুর বাড়িতে থাকছি। খুবই খারাপ লাগতো প্রথম প্রথম একা একা, নতুন নতুন বিয়ে হয়েছে আমার, আর এভাবে আমার স্বামী আমাকে রেখে বিদেশ চলে যায়। তো বুঝতেই তো পারছো বন্ধুরা, নতুন বিয়ে হয়েছে আমার, আর আমাকে এভাবে রেখে চলে গেছে। আমার তখন কেমনটা লাগছিল, কেমন লাগতে পারে সেটা তো তোমরা বুঝতেই পারছো। তো আমার আরেকটা দেওর ছিল, আমার হাজবেন্ডের ছোট ভাই, 2 বছরের ছোট। তো ওর সাথে আমার অনেক মিল ছিল, অনেক বলতে অনেক। ওর ভাই বাহিরে চলে যাওয়ার পর থেকে আমার সমস্ত কিছু ওই দেখতো। যেমন আমার কিছু খেতে ইচ্ছে করলে আমাকে নিয়ে এসে দিত, আমার কিছু লাগলে এনে দিত। মানে যত দিন যাচ্ছিল ওর সাথে আমার সম্পর্ক গাঢ়ই হচ্ছিল। এক পর্যায়ে আমাদের সম্পর্ক এতটাই গাঢ় হয়ে যায় যে বন্ধুরা, কি বলবো, আমার যদি সমস্যা হতো তাহলে ফার্মেসি থেকে আমি ওকে দিয়েই সবকিছু আনাতাম। তাহলে তো বুঝতেই পারছো বন্ধুরা যে ওর সাথে আমার আসলে কতটা ভালো সম্পর্ক ছিল। তো দিন যাচ্ছিল, সম্পর্ক আরো গাঢ় হচ্ছিল, আরো গাঢ় হচ্ছিল। আর এদিকে তো আমার অবস্থা তো বুঝতেই পারছো বন্ধুরা,
আসলে ওই যে কথায় আছে না, যে না খেয়ে থাকলে অনেকদিন না খেয়ে থাকা যায়, কিন্তু একবার যদি জিনিসটা খাওয়া হয়ে যায় না, তারপর আর না খেয়ে থাকা যায় না, তখন বারবারই খেতে ইচ্ছে করে। তো বন্ধুরা, কিসের কথা বলছি সেটা তো তোমরা অবশ্যই বুঝতে পারছো। তো এদিকে আমার দেবরের সাথে তো আমার সম্পর্ক অনেক ভালো। ও আমাকে বলতো, মজা করে বলতো যে ভাবি সাইজ কত, এনে দিব নাকি, এগুলো বলতো। তো বন্ধুরা, এখান থেকে বোঝা যায় যে আমার দেবরের সাথে আমার কতটা ভালো সম্পর্ক। তো একদিন ও মজা করতে করতে আমার ঘরেই ছিল, আমরা দুজন মজা করছিলাম। তো মজা করতে করতে ও আমার হাত ধরে ফেলে, হাত ধরে আমার সাথে দুষ্টামি করছিল। দুষ্টামি করতে করতে আমি খাটের উপর পড়ে যাই, ও আমার উপরে আসে পড়ে। ও যখন আমার উপরে এসে পড়ে যায়, তো তখন আমার, বন্ধুরা কি বলবো তোমাদেরকে, আমার কেমন যেন একটা অনুভূতি হচ্ছিল। ও যখন আমার উপরে এসে পড়লো, আমার এতটা ভালো লাগছিল, এতটা ভালো লাগছিল, কি বলবো বন্ধুরা, এমন লাগছিল যেন গরম তেলের ভিতরে যদি পানি ছিটে দেওয়া হয় যেরকম লাগে না, ঠিক সেরকমই লাগছিল আমার। বন্ধুরা, মন চাচ্ছিল যে ওকে আরো কাছে পেতে, কিন্তু ও তো আমার দেওর, তাই না? তখনও ও বুঝতে পারছিল না যে ও আমার গায়ের উপরে পড়ে গেছে, হ্যাঁ, এবং আমার সাথে দুষ্টামি করছে। ও তো দুষ্টামির ধান্দাতেই ছিল, কিন্তু এদিকে আমার যে কেমন লাগছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না। এক পর্যায়ে দুষ্টামি করতে করতে ও বুঝতে পারে যে ও আমার গায়ের উপরে পড়ে গেছে। তারপর ও আমার গায়ের উপর থেকে সরে যায় আর আমাকে বলে, ভাবি আমি আসলে বুঝতে পারিনি, সরি, আমাকে মাফ করে দিন, কিছু মনে করবেন না, আসলে দুষ্টামি করতে গিয়ে এরকমটা হয়ে গেছে, আমি বুঝে শুনে এটা করিনি। তখন আমি তখন আমি ওকে বললাম, আরে তুমি এমন করছো কেন, এত ভয় পাচ্ছ কেন, আর এত লজ্জার কি আছে, আমি তো তোমার ভাবি, তাই না? আমার কাছে এত লজ্জা কিসের, হ্যাঁ? ভাবিদের কাছে দেওরদের একটু একটু দাবি থাকে, বুঝতে পেরেছো? এত লজ্জা পাওয়ার কিছু নেই। এটা বললাম। তারপর ও একটু লজ্জা পেয়ে আমার সামনে থেকে সরে গেল। কিন্তু বন্ধুরা, আমার যে কেমন লাগছিল সেটা তো একমাত্র আমিই বুঝতে পেরেছিলাম। আর তোমরা তো বুঝতেই পারছো বন্ধুরা, আমার আসলে কেমন লাগছিল। তো সেদিন রাতে আমি শুধু সেই কথাটাই ভাবছিলাম, যে ও কিভাবে দুষ্টামি করতে করতে আমার শরীরের উপর এসে পড়লো, কতক্ষণ আমার শরীরের সাথে তার শরীরটা মিশেছিল, সেগুলোই ভাবছিলাম। ভেবেচিন্তে পরে একটা সিদ্ধান্ত নিলাম যে আমারও তো নতুন বিয়ে হয়েছে, আমারও তো অনেক কিছুর প্রয়োজন আছে, এই বিষয় নিয়ে আমি আমার দেওরের সাথে কথা বলবো, দেখি কি কি হয়। তো যেই ভাবা সেই কাজ, সে রাত তো সেভাবেই কেটে যায়। পরের দিন বিকেলেও আমার রুমে আসে, আমার দেওর আমার রুমে আসে। আসার পরে আমার খাটের উপর বসে টিভি দেখছিল। তখন আমি ওর পাশে এসে বসলাম আর বললাম, তুমি কি কিছু খাবে, তোমাকে কিছু এনে দিব, ও কিছু বানিয়ে দিব, খাবে তুমি? তো তখন আমাদের বলছিল যে না ভাবি, সমস্যা নেই, আপনি বসুন, চলো আমরা টিভি দেখি, কিছু লাগবে না, কিছু খাবো না এখন। তো তখন আমি ওর পাশে বসলাম আর দুজনে মিলে টিভি দেখছিলাম। এক পর্যায়ে, কথাটা তো ওকে বলতেই হবে তাই না, এক পর্যায়ে আস্তে আস্তে আমি ওর কাছে গিয়ে আমি ওর হাতটা ধরি, ধরে ওকে বলি যে তোমাকে একটা কথা বলতে চাই, যদি তুমি কিছু না মনে করো তাহলে বলবো। তো তখন আমার ভাসুর বলছিল, হ্যাঁ হ্যাঁ ভাবি, সমস্যা নেই, আপনি কি বলতে চান বলুন। তো আমার বলতে একটু কেমন যেন লাগছিল, কিন্তু ওকে তো আমার কাছে চাই চাই, যে কোনো মূল্যে। তো তারপর ফাইনালি ওকে বললাম যে দেখো, আহ, তারপর আমার ভাসু তারপর আমার দেওর আবার আমাকে বলছিল, আরে ভাবি কি বলতে চান বলুন, আপনি আমতা আমতা না করে নির্দ্বিধায় আপনি আমাকে বলতে পারেন কি হয়েছে। তো ফাইনালি আমি ওকে বললাম যে তুমি তো জানোই তোমার ভাই বাহিরে চলে গেছে, আর আমারও নতুন নতুন বিয়ে হয়েছে, এখন আমার মন অনেক কিছুই চায়, তোমার যথেষ্ট বয়স হয়েছে, তুমি আসলে বুঝতে পারছো,
যে আমার মন কি চায়। তখন আমার দেওর আমাকে বলছিল, ভাবি আমি সবই বুঝতে পারছি আপনার মন কি চায়, কিন্তু কি আর করার বলুন, ভাই তো বাহিরে চলে গেছে, আবার 1 বছর পরে তারপর ছুটিতে আসবে, কিছু তো করার নেই তাই না। তখন আমি বললাম, আচ্ছা আমি যদি বাহিরের কোনো ছেলের সাথে প্রেম করি, পরকীয়া করি, কথা বলি, এটা কি তোমার ভালো লাগবে? তোমার ভাইয়ের জিনিস অন্য কেউ দেখবে, অন্য কেউ ধরবে, অন্য কেউ খাবে, এটা কি ভালো লাগবে তোমার? তখন আমার ভাসুর আমাকে বলল, না না ভাবি, এগুলো আপনি কি বলছেন, আমি কখনোই চাই না এটা। তারপর আমি বললাম, তাহলে তোমার ভাইয়ের জিনিস তুমি ইউজ করো, সমস্যা কি? তখন আমার দেওর আমার হাতটা ছেড়ে দেয় এবং আমাকে বলতে থাকে, ভাবি কি বলছেন আপনি এগুলো, আপনার কি মাথা ঠিক আছে? তখন আমি ওকে বললাম, দেখো তুমি যদি না চাও যে আমি বাহিরের কারোর সাথে কথা বলি, তাহলে তোমাকে এটা অবশ্যই মেনে নিতে হবে। তারপর আমার দেওয়ার আমাকে বলল, ঠিক আছে ভাবি, আমি চাই না যে আমার ভাইয়ের জিনিসগুলো বাহিরের কেউ দেখুক, ধরুক, খাক, সেটা আমি চাই না। আমার ভাইয়ের জিনিস আমি নিজে খাবো, অন্য কাউকে খেতে দিব না। আমার ভাইয়ের জিনিস আমি নিজে সুন্দর করে রাখবো। তো তারপর আমার ভাসুর আস্তে করে, তারপর আমার দেওর আস্তে করে আমার কাছে আসে, আস্তে আস্তে আমার অনেক কাছে চলে আসে। তারপর আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। ও যখন আমাকে জড়িয়ে ধরলো, আমার কি যে ভালো লাগছিল। আর আমার দেওর, ওরও তো বয়স হয়েছে তাই না, ও আমাকে এমন ভাবে আদর করছিল, মনে হচ্ছিল যে ও একটা ক্ষুধার্ত বাঘ আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, এমন ভাবে আমাকে আদর করছিল। আর তখন যে আমার এত শান্তি লাগছিল, এত ভালো লাগছিল বন্ধুরা, যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার স্বামী বাইরে যাওয়ার অনেক দিনের পরের ঘটনা, আর আমারও অনেক ভালো লাগছিল আমার দেওরকে এভাবে কাছে পেয়ে। বন্ধুরা, আমার দেওর সেই রাতে আমাকে এতটা ভালোবাসলো, এতটা মজা দিল, যেটা আসলে মুখের ভাষায় বলে বোঝানো সম্ভব না। আমি অনেক শান্তি পেয়েছিলাম। তো বন্ধুরা, এইভাবে আমার গল্পটি শেষ হয়ে গেল। তো আমার গল্পটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা, লাইক কমেন্ট শেয়ার করে সব সময় আমার পাশে থাকবা। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কি ধরনের গল্প শুনতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানাবা, তাহলে আমি অবশ্যই অবশ্যই তোমাদের পছন্দ মতো সেই গল্পগুলো তোমাদেরকে দিব। আর হ্যাঁ বন্ধুরা, যদি তোমাদের কারোর লাইফে এরকম কোনো ঘটনা ঘটে থাকে, অবশ্যই অবশ্যই সেটা তোমরা আমাকে ইমেলের মাধ্যমে বা এসএমএস এর মাধ্যমে লিখে পাঠিয়ে দিবা। তো বন্ধুরা, ভালো থেকো।